ছাত্ররা, আজ আমি চতুর্থ পর্বে কষে দেখি 4-এর অঙ্ক, কষে দেখি 10-এর 2 ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কগুলো আমি ঐকিক নিয়মে করছি। আজকে 13-14 AB করছি। 13-র অঙ্কটা আচ্ছা আগে লিখব কষে দেখি 10.2। আচ্ছা, আজকে করব 13-র অঙ্ক। 13-র অঙ্কটাতে বলছে, 13-র অঙ্কটাতে আছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটা পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। তাহলে 65 মিটার দীর্ঘ, 48 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাটতে পারবে? তাহলে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরটা হচ্ছে উচ্চতা বলে দিয়েছে। তাহলে 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর, তার 300 জন লোক প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে কাটতে পারবে? তাহলে আমি আগে সমস্যাটা সাজাই। সমস্যাটা আছে, আগে লিখব পঞ্চাশ মিটার দীর্ঘ, 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর, অর্থাৎ উচ্চতা আর কি, গভীর পুকুরের আগে ঘনফল বের করতে। পুকুরের ঘনফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে সমান 50 গুণিত 35 গুণিত 5.2 মিটার। সেটা গুণ করলে কি হচ্ছে? তাহলে 50 গুণিত 35 গুণিত 52, তলায় 10 দেব, তাহলে 10 দিলে 0 0 কেটে গেল। তাহলে 5 গুণিত 35 গুণিত 52, এটা গুণ করলে হচ্ছে 175 গুণিত 52 ঘন মিটার। এটা গেল একটা পুকুরে। অপরটি বলেছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার
গভীর। তাহলে পুকুরটির ঘনফল কি হবে? পুকুরটির ঘনফল যেটা কাটা হচ্ছে, ঘনফল সমান একই হবে। তাহলে 65 গুণিত 40 গুণিত 56 এটা হচ্ছে মিটার। আচ্ছা, এটা মিটার না লিখে ঘন মিটার লিখেই দিই, ঘন মিটার। তাহলে এবার সমান গুণ হবে। পাঁচ 5.6 ছিল, তাহলে 65 গুণিত 40 গুণিত 56, 10 করি, 10 কাটলে এটা শূন্য কেটে গেল। তাহলে 65 গুণিত 4 গুণিত 56 সমান 260 গুণিত 56 ঘন মি। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমি সমস্যাটা সাজাবো। সমস্যাটি হলো, এইবার সমস্যা সাজাবো। সমস্যাটি হলো লোক সংখ্যা পুকুরের আয়তন সময় দিন সংখ্যা। আচ্ছা, তাহলে লোক সংখ্যা কত আছে, পুকুরের আয়তন, এগুলো হচ্ছে আয়তন, দিন সংখ্যা। তাহলে 250 জন লোক, 175 ইন্টু 52 ঘন মিটার, সময় 10 ঘন্টা, দিন সংখ্যা 18 দিন। তাহলে 300 জন, 260 গণিত 56 ঘন মিটার, 8 ঘন্টা করে করবে। কত দিনে? দিন চেয়েছে। তাহলে অঙ্কটা সাজাই, সমাধান। আড়াইশো জন লোক, 175 গুণিত 52 ঘন মিটার, পুকুর 10 ঘন্টা করে শেষ করে 18 দিনে। 250 জন লোক, 175 ইন্টু 52 ঘনমিটার পুকুর 10 ঘন্টা করে শেষ করে 18 দিনে। তাহলে একজন লোক ওই 175 গুণিত 52 ঘনমিটার পুকুর 10 ঘন্টা করে শেষ করবে আড়াইশো গুণিত 18। তাহলে একজন লোক 1 ঘনমিটার পুকুর
10 ঘন্টা করে শেষ করবে, তাহলে 250 কমবে, তাহলে 175 ইন্টু 52, তাহলে একজন 1 ঘন্টা করে 1 ঘনমিটার পুকুর 1 ঘন্টা করলে বেশি দিন লাগবে, তাহলে 218 গুণিত 10 175 গুণিত 52, তাহলে একজন লোক 260 গুণিত 56 ঘনমিটার পুকুর 1 ঘন্টা করে করলে, তাহলে আবার বেশি হয়ে যাবে, 250 গুণিত 18 গুণিত 10 গুণিত 260 গুণিত 56, 175 গুণিত 52। এবার তাহলে 300 জন লোক, 300 জন লোক ওই একই ঘনমিটার পুকুর 1 ঘন্টা করে করলে, তাহলে 250 গুণিত 18 কমে যাবে 10 গুণিত 260 গুণিত 56 175 গুণিত 52 গুণিত 300। এইবার 300 জন লোক ওই 260 গুণিত 56, এখানে আচ্ছা লিখেই দিই, 260 গুণিত 56 8 দিনে, তাহলে বাড়বে 1 দিনে করলে বেশি হবে, 8 দিনে করলে আরও কমবে, তাহলে 250 গুণিত 18 গুণিত 10 260 গুণিত 56 175 গুণিত 52 গুণিত 300 গুণিত 8। এবার কাটাকুটি করব, 8 দিয়ে 56 7 7 25 175, 25 দিয়ে 250 কাটবো 10, আচ্ছা এই শূন্য কেটে দিলাম, 26 দুগানে 52, আচ্ছা এই শূন্য কেটে দেব, 5 দুগানে 10 5 থাকলো 18 3 3 6 18, তাহলে সমান 5 গুণিত 6, তাহলে 30 দিনে কাজটা শেষ করব। তাহলে উত্তর লিখব কত দিনে কাটতে পারবে, উত্তর হবে 30 দিনে কাজটি
শেষ হবে। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাবে। পরের অঙ্ক বলেছে, পরের অঙ্ক তো সোজা অঙ্কই আছে। পরে 14 এ সমস্যা দেওয়াই আছে, শুধু কমপ্লিট করা। সমস্যাটি হলো, সমস্যাটি দেওয়া আছে ক্ষমতা, সময়, বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ, সময়, বিদ্যুৎ খরচ। 5 অশ্ব ক্ষমতা, 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা 20 ইউনিট, 20 ইউনিট, 20 একক, 20 একক। তাহলে 3 অশ্ব ক্ষমতা, 3 অশ্ব ক্ষমতা 10 ঘন্টা কত একক? তাহলে এবার সমাধান করব। লিখব 5 অশ্ব ক্ষমতা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র 8 ঘন্টা চললে, 8 ঘন্টা চললে খরচ হয় 20 একক, 20 একক। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র 8 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হয় 20 একক। তাহলে 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র 8 ঘন্টা চললে খরচ কম হবে, 20 ভাগ 5, 20 ভাগ 5। 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ আরও কম হবে, তাহলে 20 5 গুণিত 8 একক। 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে বিদ্যুৎ খরচ হবে 20 গুণিত 3 5 গুণিত 8 ইউনিট। এইবার 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন 10 ঘন্টা যদি চলে, তাহলে কি হবে? 20 গুণিত 3 গুণিত 10 5 গুণিত 8। তাহলে কাটাকুটি করব। 5 দুগানে 10, 4 দুগানে 8, 4 5 20, থাকলো 5 3 15 একক। তাহলে উত্তর হবে 15 একক, 15 একক বিদ্যুৎ খরচ হবে। আচ্ছা, এবার বি এর অঙ্ক। বি এর অঙ্কতে বলছে ক্ষেত মজুরের সংখ্যা। বি এর সমস্যা হলো
ক্ষেত মজুরের সংখ্যা, সময়, জমির পরিমাণ। ক্ষেত মজুরের সংখ্যা, সময়, জমির পরিমাণ। ক্ষেত মজুর 5 জন, 15 দিন আর 18 বিঘা জমি চাষ করে। অর্থাৎ 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করে। তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করে? সোজা অঙ্ক একেবারে। তাহলে সমাধানটা কি হবে? 5 জন ক্ষেত মজুর 15 দিনে চাষ করে 18 বিঘা জমি। 18 বিঘা জমি চাষ করে। 5 জন ক্ষেত মজুর 15 দিনে চাষ করে 18 বিঘা জমি। তাহলে একজন ক্ষেত মজুর 15 দিনে বেশি করবে না কম করবে? একজন 15 দিনে কম করবে। তাহলে 18/5 বিঘা জমি। একজন ক্ষেত মজুর একদিনে চাষ করবে 18, 5 × 15 কমে যাচ্ছে। এইবার 10 জন ক্ষেত মজুর একদিনে করবে, তাহলে 18 × 10, 5 × 15। তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে চাষ করবে কত? 18 × 10 বেড়ে যাবে, × 10, 5 × 15। তাহলে 5 দুগুণে 10, 15 কাটবো, 3 × 5 = 15, 3 × 6 = 18, 5 দুগুণে 10। তাহলে থাকলো আবার 6 × 2 × 2, তাহলে 24 বিঘা জমি। তাহলে উত্তরটা হবে 24 বিঘা জমি চাষ করবে। 24 বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে গাইস, আমি আজকে এই অবধি রাখলাম, শেষ হলো।